এই 2026-এ সর্বপ্রথম আমাদের যে কাজটা করা উচিত সে বিষয়ে আমি কথা বলবো। আমি রাকিব আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। 2026-এ এসে আমাদের প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তথ্য নিজের মধ্যে নেয়া। অর্থাৎ বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। অর্থাৎ রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, অনলাইন ভিত্তিক যেকোনো কাজ সবকিছুতে আপনাকে পারদর্শী হতে হবে এমনটা না। আপনাকে বেসিক একটা ধারণা রাখতে হবে যাতে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি যাতে আটকায় না যান। ধরে নিলাম আপনি কোনো এক বিজনেসম্যানের সাথে কথা বলছেন। এখন আপনি যদি তার সাথে কথার যে ফ্লোটা সেটা ধরে রাখতে চান তাহলে আপনাকে কিন্তু বিজনেস সম্পর্কিত যে বেসিক যে জিনিসগুলো আপনাকে কিন্তু জানতে হবে। স্বাভাবিকভাবে হাই হ্যালো করে আপনি যদি কথার ফ্লোটা ধরে রাখতে চান তাহলে সে যদি আপনাকে প্রশ্ন করে যে হ্যাঁ রিসেন্টলি একটা কোম্পানি খুব গ্রো করছে, অনেক ভালো করছে তারা। এখন আপনি যদি সেই কোম্পানির বিষয়ে জানেন বা কোম্পানির ওনারকে সেটা আপনি যদি ধরতে পারেন তাহলে কিন্তু তার সাথে আপনি কথা বলার যে ফ্লোটা সেটা ধরে রাখতে পারবেন। এবং সে যদি বলে যে তারা একটা খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি ফলো করছে তাদের কোম্পানির গ্রোর ক্ষেত্রে, তাহলে আপনি যদি বলতে পারেন যে এক্ষেত্রে তারা কি হোয়াইট স্পেস ইন মার্কেট বা ব্লু ওয়াকেন স্ট্র্যাটেজি কোনটা ফলো করছে আপনি যদি আমাকে একটু ডিসক্রাইব করতেন, তাহলে কিন্তু সে বিজনেসম্যান সে কিন্তু আপনার প্রতি একটা ইমপ্রেসড হবে। সে বুঝতে পারবে যে আপনি না আসলে বিজনেস নিয়ে আপনি ধারণা রাখেন। তাহলে কিন্তু আপনার সাথে যে কমিউনিকেশনের যে ফ্লোটা সেটা কিন্তু সে চালিয়ে যেতে সক্ষম হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কোনো এক প্রোগ্রামারের সাথে কথা বলেন তাহলে আপনি তার সাথে কমিউনিকেশন নের যে ফ্লোটা সেটা যদি আপনি ধারাবাহিকভাবে বিল্ড করতে চান তাহলে আপনার যেটা করতে হবে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং রিলেটেড বেসিক কিছু ধারণা রাখতে হবে। আপনাকে কোডিং এক্সপার্ট হতে হবে না বা আপনি যে অনেক কিছু জানবেন বিষয়টা এমনও না। আপনি যদি কোনো একটা প্রোগ্রামারের সাথে কথা বলেন তাহলে আপনি তাকে প্রশ্ন করতে পারবেন যে ভাই আপনি কোন সেক্টরে কাজ করছেন, ওয়েব ডেভেলপমেন্ট নাকি অ্যাপ ডেভেলপমেন্ট, বা আপনি কোন ল্যাঙ্গুয়েজটায় পারদর্শী, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, নোড.জেএস কোনটায় আপনি পারদর্শী। তাহলে কিন্তু সে আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে, কারণ আপনি এই বিষয়ে ন্যূনতম ধারণা রাখেন। কিন্তু আপনাকে যদি সে বলে যে আমি একটা কোম্পানিতে প্রোগ্রামিংয়ের কাজ করি বা একজন প্রোগ্রামার, তখন আপনি যদি প্রোগ্রামিং রিলেটেড ন্যূনতম জ্ঞান না রাখেন তাহলে আপনি রিপিটেড যে কোশ্চেনটা করবেন সেটা আপনি আসলে কী দিয়ে করবেন। সেই বিষয়টা আপনাকে করতে হলে আপনাকে কিন্তু প্রোগ্রামিং নিয়ে অবশ্যই কিছু জানা থাকতে হবে। তৃতীয় একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে ধরুন আপনি কন্টেন্ট তৈরি করতে আগ্রহী। এখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বললেন। এখন তার সাথে যদি আপনি কমিউনিকেশনের যে ফ্লোটা সেটা ধারাবাহিকভাবে মানে আপনি চালিয়ে যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এডিট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং কন্টেন্ট তৈরি থেকে বেসিক যে জিনিসগুলো কী করতে হয় কন্টেন্ট তৈরি করতে হলে সেই যে জিনিসগুলো আপনাকে জানা থাকতে হবে। আপনি যদি বলেন সেই যে এডিটর বা যে কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে যদি আপনি কথা বলেন এমনভাবে যে ভাই আপনি যে কন্টেন্ট করেন সেটা আপনি যে ভিডিওটা এডিট করেন সেটার জন্য আপনি কোন সফটওয়্যারটা ইউজ করেন, অ্যাডোবি ফটোশপ নাকি ক্যাপকাট নাকি প্রিমিয়ার প্রো, তাহলে আপনি যখন এই কথাগুলো তাকে বলতে পারবেন তখন কিন্তু সে ইমপ্রেসড হবে। সে বুঝবে যে না আপনি এই বিষয়ে কিছু একটা ধারণা রাখেন। তারপর সে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে বা কমিউনিকেশন করতে একটা ইচ্ছা প্রকাশ করবে। তখন হয়তো সে আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাকি? তখন আপনি উত্তরে হয়তো বলতে পারবেন যে না আমি কন্টেন্ট ক্রিয়েটর না, তবে বেসিক এডিটিং শিখছি, আমি সামনে আগ্রহী। তখন সে কিন্তু বলবে যে আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে জানাতে পারেন। তো এই যে সুযোগটা নেওয়া, এটা নিতে চাইলে আমাদের সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় ন্যূনতম কোনো একটা ধারণা রাখা। তো আপনাকে প্রশ্ন করে কেউ যাতে আটকিয়ে না দিতে পারে সেই জন্য আপনার উচিত 2026 সালে প্রচুর পরিমাণে ইনফরমেশন জানা, প্রত্যেকটা সেক্টর ঘেঁটে ঘেঁটে দেখা এবং প্রতিটা টপিকে যদি কেউ কোশ্চেন করে তাহলে আপনি উত্তর দিতে না পারলেও আপনি যদি বলতে পারেন যে এই বিষয়টা এটা, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না, আপনার একটু জানা থাকলেও সেটা কিন্তু আপনাকে কমিউনিকেশন বিল্ড করার ক্ষেত্রে হেল্প করবে। তো আমাদের কমিউনিকেশন এটা জরুরি কেন, কারণ হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনার নেটওয়ার্কিং যত ভালো হবে আপনি জব মার্কেটে তত আগায় থাকবেন।
তো 2026-এ আমাদের এই কাজটাই করা উচিত আমার মনে হয়। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।